প্রিয় দর্শক, এবার সরাসরি ডায়মন্ড হারবার নিয়ে মুখ খুললেন অভিনেতা অরিত্র সাহেব। তিনি নওশাদ সিদ্দিকীর সম্পর্কে কি জানিয়েছেন আপনারা সেই ভিডিওটি দেখুন, আর এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যান যে ডায়মন্ড হারবার কার দখলে। অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন আপনাদেরকে সেই ভিডিও দেখানো যাক। নওশাদ সিদ্দিকী একটা গুরুত্বপূর্ণ অপোজিশন তো বটেই। নওশাদ সিদ্দিকীর যা প্রভাব এবং তার যা রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটাকে খুব একটা অবহেলা করা যায় বলে আমি মনে করি না। তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং যেভাবে খুব কম সময়ের মধ্যে তিনি ছড়িয়ে গেছেন তার দল নিয়ে, যতটুকু আমি আমার জ্ঞানত অবস্থান যতটুকু দেখতে পাচ্ছি, সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী জায়গায় তিনি পৌঁছেছেন। ফলে যদি সত্যি নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, মানুষ কাকে ভোট দেবেন সেটা তো আমি মন্তব্য করতে পারি না, সেটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু ওটা কিন্তু একটা বেশ বড় ব্যাটল গ্রাউন্ড হবে বলে আমার মনে হচ্ছে, কারণ বেশ হেভিওয়েট কম্পিটিটর কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব। এই দিনে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনটা ঠিক মতো হচ্ছে না। পঞ্চায়েতে দেখলাম হলো না। যদি লোকসভায় ভোটে সেভাবে দিতে পারে তাহলে হবে। নওশাদ সিদ্দিকী বলছেন যদি স্বচ্ছ ভোট হয় তাহলে কি লোকসভায়ও স্বচ্ছ ভোট হবে না? দেখুন, ইলেকশন কমিশনের উপরে আমাদের আস্থা রাখা ছাড়া তো কোনো উপায় নেই। কারণ আমরা ভোট দিতে যাব, আমাকে যদি কেউ একজন বন্দুক তাক করে বলে যে আপনি চলে যান, কজন মানুষের সেই ক্ষমতা আছে? আমরা তো নিজেদের প্রাণ বাঁচাতে এসেছি মশাই। আমরা তো ভোট দেব বলে প্রাণ দেব না। আমরা তো আপনাকে চেয়ারে বসাবো বলে, আপনাকে এমপি এমএলএ মন্ত্রী দেখতে চাই বলে আমি তো আমার ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বাড়িতে যারা আছেন তাদের মৃত্যু কামনা করব না। ফলে এটা তো হয় না। ফলে আমাদেরকে এখন কিছু করণীয় নেই। এখন ইলেকশন কমিশন এবং আমাদের যারা পুলিশ বিভাগ আছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি ভোট করাতে পারেন এবং কড়া নিরাপত্তার মধ্যে ভোটটা করাতে হবে। আগের বার তো আমরা অদ্ভুত অদ্ভুত কাণ্ড দেখেছি, ব্যালট পেপার খেয়ে নিচ্ছে, কি একটা অবস্থা। বললাম তো যে আমরা বিবর্তনের নিয়মে জন্তু থেকে মানুষ হয়েছি না মানুষ থেকে জন্তু হয়ে যাচ্ছি বুঝতে পারছি না। তো সেইটা যদি কড়া নিরাপত্তা দিয়ে ভোট করা যায় তাহলে আমাদের একমাত্র এখন কেন্দ্রের বাহিনী এবং ইলেকশন কমিশনের উপরে আস্থা রাখতে হবে। আদারওয়াইজ যদি সেই ব্যবস্থাটা ঝুল হয়ে যায় খানিকটা জায়গায়, তাহলে কিছু করার নেই। কারণ কজন মানুষ নিজের প্রাণ দিয়ে ভোট দেবেন? আমরা তো ভোট দিতে যাচ্ছি, আমরা তো দেশের জন্য বলিদান দিতে যাচ্ছি না। আমরা আপনার মতো একটা চোর ছাচোরকে চেয়ারে বসাবো বলে নিজের প্রাণ বলিদান দেবো? এটা কখনো হয়? মানুষ তো নিজেকে আগে রক্ষা করবে, তারপরে তো আপনার চোর ছাচোরের কথা শুনবে। তো সেই জন্যে আমি জানি না কি হবে রিয়ালিটিতে, কতটা স্বচ্ছভাবে ভোট হবে বা এ হবে। রিসেন্ট পাস্টে আমরা তো খুব একটা হিস্ট্রি খুব একটা ভালো নয়। তবে এখন আমাদের নির্বাচন কমিশনের উপরে এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে চোখ বন্ধ করে ভরসা করা ছাড়া আর কোনো রাস্তা তো খোলা নেই।